সূরা বাকারা ও সূরা আলে ইমরান মুখস্থ শিক্ষা এবং পাঠ করার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অভিনিবেশ সহকারে সূরা বাকারা শিক্ষা করো, কারণ এর শিক্ষা অতি কল্যাণকর এবং এ শিক্ষার বর্জন অতি বেদনাদায়ক। বাতিলপন্থী জাদুকরও এ সূরা মুখস্থ করার ক্ষমতা রাখে না। সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিক্ষা করো, এ দুটি হচ্ছে জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা। কিয়ামতের দিন এরা এর পাঠকের ওপর সামিয়ানা, মেঘমালা অথবা পাখির ঝাঁকের ন্যায় ছায়া বিস্তার করবে। কুরআনের পাঠক কবর থেকে উঠে দেখতে পাবে যে এক জ্যোতির্ময় মুখমণ্ডল বিশিষ্ট সুন্দর যুবক তার পাশে দাঁড়িয়ে বলছে, তুমি আমাকে চিনো কি? সে ব্যক্তি বলবে না। তখন সে বলবে, আমি সেই কুরআন যে তোমাকে দিনে ক্ষুধার্ত ও রাতে পিপাসার্ত রেখেছিল এবং রাতে বিছানা হতে দূরে সরিয়ে সদা জাগ্রত রেখেছিল। প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার পিছনে রয়েছে, কিন্তু আজ সমুদয় ব্যবসা তোমার পিছনে আছে। আজ তার ডান হাতে রাজ্য এবং অনন্তকালের জন্য বাম হাতে চির অবস্থান দেওয়া হবে। তার মাথায় সর্বাধিক সম্মান ও অনন্ত মর্যাদার মুকুট পরানো হবে। তার মা বাবাকে এমন দুটি সুন্দর মূল্যবান পরিধেয় বস্ত্র পরানো হবে যার মূল্যের সামনে দুনিয়াও অতি নগণ্য মনে হবে। তারা বিচলিত হয়ে বলবে, এ দয়া ও অনুগ্রহ, এ পুরস্কার ও অবদানের কারণ কি? তখন তাদেরকে বলা হবে, তোমাদের সন্তানদের কুরআন পাঠের কারণে তোমাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অতঃপর তাদেরকে বলা হবে, পড়ে যাও এবং ধীরে ধীরে জান্নাতের সোপানে আরোহণ করো। সুতরাং তারা পড়তে থাকবে ও উচ্চ হতে উচ্চতর সোপানে আরোহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন প্রত্যেক জিনিসের উচ্চতা থাকে, তেমনই কুরআনের উচ্চতা হচ্ছে সূরা বাকারা। যে ব্যক্তির রাত্রিকালে নীরবক্ষণে নিজের নিভৃত কক্ষে তা পাঠ করে, 3 রাত পর্যন্ত শয়তান সে ঘরে যেতে পারে না।